আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব ৩৩ অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে। গত ক্লাসে আমরা আলোচনা করেছি ৩৩ অধ্যায়ের প্রথম অংশ নিয়ে। চলুন সরাসরি শুরু করা যাক আজকের ৩৩ অধ্যায়ের দ্বিতীয় অংশ। সর্বপ্রথম এখানে আছে অহুই। অহুই আমরা জানি, অহুই অর্থ শব্দের অর্থ, ভোকাবুলারি ই। একটি অধ্যায়ে দুটি করে অংশ থাকে, একটি হলে অহুই ইল, অহুই ই, থেহোয়া ইল, থেহোয়া ই। আজকে থেহোয়া ই এবং অহুই ই নিয়ে আলোচনা করব। দেখুন এখানে লেখা আছে দংমিওয়ায়ে কোয়ানগে সম্পর্ক কল্যাণ অহুই। সহকর্মীদের সাথে সম্পর্কিত শব্দের অর্থ নিয়ে আজকে আলোচনা করব। দেখুন মিথ্যা অর্থ হলে বিশ্বাস করা, ট্রাস্ট। উইজিহাদা অর্থ নির্ভর করা, ভরসা রাখা, কারো উপর নির্ভর করা। এই ভরসাকে রাখাকে উইজিহাদা বলে। তারপর আছে দেখুন আকিদা। আকিদা আমরা বলতে পারি লালন করা, লালন করা। তারুদা অনুসরণ করা। হোয়ারুল নেদা রাগ দেখানো বা রাগ ঝাড়া, কারো উপরে যখন আপনি রাগান্বিত হবেন, রাগ ঝাড়বেন, তখন হোয়ারুল নেদা বলতে পারেন। চাজুং নেদা বিরক্তি বোধ করা, বিরক্তি হওয়া। তারপরে আছে মাল দাতুমুল হাদা তর্ক করা, মাল দাতুমুল হাদা তর্ক করা। সরেরুল চিরুদা অর্থ চিৎকার করা, সরি অর্থ আওয়াজ, চিরুদা অর্থ চিৎকার করা। ওহে হাদা ভুল বুঝাবুঝি বা ভুল বুঝা, কাউকে ভুল বুঝা। সাগোয়া হাদা ক্ষমা চাওয়া। হাহে হাদা ভুল ভেঙে যাওয়া। তারপর নিচে আরো কতগুলো শব্দের অর্থ আছে, সেগুলো আমরা মুখস্থ করব। দেখুন এ গে হানথে অর্থ কাছে, টু সামওয়ান কাছে, বা কারো কাছে, কারোকে, এগুলো অর্থ প্রকাশ করে। যে বাবার কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে, বন্ধুর কাছে। এই ক্ষেত্রে আপনারা এগে বা হান্থে ইউজ করতে পারেন। জাক্কু বারবার আমরা বলি, বারবার এই কথা বলি, জাক্কু। বুজাং ফ্যাক্টরি অফিসে যে দায়িত্বে থাকে, পুজাং নিম বলি আমরা তাকে, পুজাং নিম ডিপার্টমেন্টের হেড। সেঙ্গাক হাদা চিন্তা করা, সেঙ্গাক হাদা অর্থ হচ্ছে চিন্তা করা। তারপরে নল্লিদা অর্থ হাসি ঠাট্টা করা, রঙ্গমঞ্চ করা, রং তামাশা করা। নল্লিদা হাসি ঠাট্টা করাটাই বেশি শ্রেয়। তারপরে দেখুন জানসরি হাদা তিরস্কার করা, সমালোচনা করা, এই ধরনের অর্থ দিতে পারেন। আবার জানসরি হাদা এটা বকাঝকা করা, এটাও দিতে পারেন, সমস্যা নেই। পরবর্তীতে আমরা আর দেখব খরে দো তথাপিও, তবু, ইভেন। খাক্কুম সামটাইমস মানে মাঝে মাঝে। মুসাপ্তা অর্থ ভীত হওয়া বা ভয় পাওয়া। সাগোগা নাদা দুর্ঘটনা ঘটা। তাহলে এখানে যতগুলো শব্দের অর্থ আছে, আমাদের এই শব্দের অর্থগুলো খুব ভালোভাবে সর্বপ্রথম মুখস্থ করতে হবে। মুখস্থ করার পর আমরা গ্রামার দিয়ে এই বাক্যগুলো ট্রান্সলেশন করতে থাকবো, চেষ্টা করতে থাকবো। যত আমরা সেন্টেন্স তৈরি করব, তত আমাদের শেখাটা সহজ হবে। ছবি মুখস্থ করার পর তারপরে নিচে ছবিযুক্ত কিছু ফিলিং দ্য গ্যাপস আছে, শূন্যস্থান পূরণ আছে, এগুলো আমরা ছবি দেখে দেখে ছবির অর্থ বাছাই করে করে শব্দগুলো কমপ্লিট করব। এখানে দেখুন একটি পিকচার দেওয়া আছে। এই পিকচারের অর্থ হচ্ছে উইজিহাদা অর্থ আস্থাভাজন হওয়া, কারো উপর আস্থাশীল হওয়া বা আস্থা রাখা। খুরিমুল ফোগো দেখুন ছবি দেখে, ফগি অর্থ উদাহরণ, ওয়া এবং খাচ্ছি মুনচাংল ওয়ানচং হাসেও একত্রে বাক্য তৈরি করুন। তাহলে আমরা এই পিকচারের অর্থটা পাচ্ছি হচ্ছে ইউজিহাদা নিচ্ছানানসি জেগা আমার উইজি হানুন দংনিও ইয়েও। তাহলে নিচ্ছানানসি হচ্ছে আমার আস্থাভাজন বা বিশ্বাসভাজন, বিশ্বাসকৃত
সহকর্মী। এটি ছিল উদাহরণ। এখন আমরা নিজেরা তৈরি করব 1 নাম্বারটা। এই পিকচারের অর্থ হচ্ছে কি ওয়ারুল নেদা। আপনারা জানেন এই পিকচারের অর্থ হচ্ছে ওয়ারুল নেদা। তাহলে ক্রন্দে তবে তাহলে অজে নিচ্ছানানশিগা সিলসুরুল হেসজেগা আমি কি করেছিলাম ওয়ারুল নেসায়। ওয়ারুল এখানে আপনারা লিখতে পারবেন ওয়ারুল নেসায়। তারপর দ্বিতীয় নাম্বার কোশ্চেন, এই পিকচারের অর্থ হচ্ছে মাল থাথুমুল হাদা, তর্ক করা। মাল থাথুমুল হাদা অর্থ কি তর্কাতর্কি করা। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি উরিনুন মাল থাথুমুল হেসায়, আমরা কি করেছিলাম তর্কাতর্কি করেছিলাম, আর্গিউ করেছিলাম। 3 নাম্বারের অর্থ হচ্ছে সাগোয়া হাদা। সাগোয়া আধা তো ক্ষমা চাওয়া। দেখুন এখানে লেখা আছে ছনুন আমি মিয়ান হেসা দুঃখিত হয়ে অনুল আছিম আজ সকালে নিচ্ছানানসি এগে সাগোয়া হেসায়, অর্থ কি ক্ষমা চেয়েছিলাম। আর একটু নিচের দিকে লক্ষ্য করি, দেখুন এখানে একটি গ্রামার আছে। এই গ্রামারের অর্থ হচ্ছে এই গ্রামার আমরা এই গ্রামারের অর্থ সমান সমান তো দিতে পারি। উদাহরণ দিলে বুঝতে পারেন ভালোভাবে। গ্রামারের অর্থ তো, বাংলা অর্থ হচ্ছে তো। যেমন কেউ যদি আপনাকে কোনো একটা কাজের কথা জিজ্ঞাসা করে, এই এটা করছো না, আপনি একটু ঝাড়ি দেন না, ঝাড়ি দিয়ে বলেন না করছি তো। এই সকালে ভাত খাইলা না, খেয়েছি তো। একটু ঝাড়ি দেওয়ার ক্ষেত্রে এই তোটা এই গদনীয় অর্থটা ব্যবহার হয়। মক্তা মক গদনীয়, যোদ্ধা জো গদনীয়, এইভাবে আপনারা ইউজ করতে পারেন। তো তার বাংলা অর্থ আমরা তো দিতে পারি। দেখেন এখানে গদনীয় দংসা এবং হিংসা হচ্ছে তুই ব্যবহার করতে হবে। যাই হোক, আমরা এখানে তো অর্থ প্রকাশ করে এখানে কয়েকটি উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণগুলো আমরা দেখব। ই শিকতাঙ্গুন এই রেস্টুরেন্টে ইনগেগা মানায়, এই রেস্টুরেন্টের জনপ্রিয়তা বেশি কি ওমশিকি সাগো মাসিত্তা অর্থ কি সুস্বাদু, মাসিত গদনীয়, তাহলে কি সুস্বাদু জানেনই তো। হইসা দংলিউদুরি সহকর্মী কোম্পানির সহকর্মী মধু সব আগুন সাহেবকে জোয়াহের পছন্দ করে। আগুন সাহেব সংজ্ঞক যোদ্ধা অর্থ ভালো, গদনীয়, তাহলে সংজ্ঞাগত চরিত্রটা কি ভালো বা সুন্দর। তারপর 3 নাম্বার কোশ্চেন, ভাঙি রুম ছংমাল সত্যি ক্যাকুথানেও পরিষ্কার। না উত্তর দিচ্ছে নে আছিমে সকালে সংসরুল হেত গদনীয়, সকালে পরিষ্কার করেছি তো, তার জন্য রুমটি এত সুন্দর। গ্রামার শেষ করার পর আমরা একটু উদাহরণগুলো দেখে নিব। দেখুন আলমাজন কসুল সঠিক বিষয় খোল্লা বাছাই করে ফগি উদাহরণ ওয়া এবং খাচ্ছি মুনচাঙ্গুল সুসেও একত্রে বা অনুযায়ী বাক্য কমপ্লিট করুন। এখানে দেখুন কয়েকটি শব্দের অর্থ দেওয়া আছে। পুনর্গিগা যোদ্ধা কর্মপরিবেশ ভালো। অনুরুল থুকবিউল হান্নারিদা আজ বিশেষ দিন। মূলগণ খাপসি সাদা পণ্যের দাম বা পণ্যের মূল্য সস্তা। খামগিয়ে খল্লিয়ত্তা ঠান্ডা লাগা। এখানে এই শব্দ অর্থগুলো দিয়ে এই ফিল ইন দ্য গ্যাপস আমাদের পূরণ করতে হবে। একটি উদাহরণ দেওয়া আছে, উদাহরণ অনুযায়ী আমরা পূরণ করব। দেখি উদাহরণ কি দেওয়া আছে। ঝনুন অর্থ আমি বোথং সাধারণত সিজাং এসা বাজার থেকে বা বাজারে
জাঙুল বায়, জাঙুল বায় অর্থ কি, আমি সাধারণত বাজার থেকে মুদি বাজার করি বা পণ্যগুলো কেনাকাটা করি, বাজার করি। মূলগণ খাপসি, মূলগণ খাপসি সা গদনীয়, সস্তা তো তাই বাজার থেকে সাধারণত বাজার করি। 1 নম্বরে দেওয়া আছে দেখুন, ছনুন আমি উরি হইসা গা, আমাদের কোম্পানি জোহাদা, জোহাদা অর্থ কি ভালো। তাহলে আমরা এখানে কোন শব্দটা নিতে পারি, বুনিগিগা যোদ্ধা। তাহলে জোহায় কেন, পুনুগিগা জো গদনীয়, জো গদনীয়, তাহলে যোদ্ধা অর্থ হচ্ছে ভালো। তাহলে আমরা এখানে লিখতে পারি জো গদনীয়, জো গদনীয়, গদনীয়, গদনীয়। হ্যাঁ, তাহলে জো গদনীয় অর্থ হচ্ছে ভালো তো তাই আমরা আমাদের কোম্পানিটা কি ভালো, পছন্দ লাগে এইভাবে। তারপর দেখুন, ইয়াগুল মগায়া হেও, ওষুধ খেতে হবে। কেন ওষুধ খেতে হবে, খামগিয়ে কল্যাসয়, খামগিয়ে কল্যাত্তা, তাহলে খামগিয়ে কল্যাত গদনীয়, কল লিয়ত গ দুনিয়া। ওকে, খামবে খলে গদনীয়, কেন ওষুধ খাবে, ঠান্ডা লেগেছে তো তাই। তারপর 3 নম্বরে দেওয়া আছে, সিনগু এগে, বন্ধুকে ফুল জুলফ কসুল সাশ্রয়, বন্ধুকে দিতে কি কিনেছে, ফুল কিনেছে। এখন যেহেতু ফুল কিনেছে তাহলে কোন একটা বিশেষ দিনের জন্য ফুল কিনে মানুষ, তাহলে অনুরুণ থুকবিল হাদা, তাহলে থুকবিল নারী দা, তাহলে অনুরুণ থুকবিল নার ই গদনীয় নাল ই, আমরা গদনীয়টা ইউজ করতে পারি, গ দুন ইয় থুকবিল হাল নাল গদনীয়। তারপর 2 নম্বর উদাহরণ আমরা দেখব। 2 নম্বর উদাহরণে কি দেওয়া আছে দেখি, কুরিমুল ফোগো, ছবি দেখে ফগি ওয়া খাচ্ছি, দেহওয়ারল ওয়ানচং খাচ্ছি, ওয়ানচং হাদা তো কমপ্লিট করা, দেহওয়া তো আলোচনা কমপ্লিট করুন। এখানে আছে সংসির আদা, সংসির আদা আমরা জানি আন্তরিকতার সহিত কাজ করাকে সংসির আদা বলে, আন্তরিকতা, নিজের মনে করে কাজ করা। গা এবং না উদাহরণ দিছে, দেখি আমরা উদাহরণগুলো দেখি। খুংজাং নিমুন মাদু শিরুল, মাদু সাহেবকে আকি শুনুন খত খাত্তায়, তাহলে খুংজাং নিম মাদুসিকে বিশ্বাস করে বা আস্থা করে, বলছে নে মাতুসি গা আজু সংসির হাগে সংসির হাগা অদনীয়, মানে সংসির আদে মানে আন্তরিকতার সহিত কাজ করে, মাদুসি সাহলে আন্তরিকতার সহিত কাজ করে, তাই আকি শুনুন কৎখাত্তায় যত্নশীল হয়েছে। ওকে, মিথ্যা অর্থ বিশ্বাস করা, এখানে গা, এখানে না। গা বলছে আগুন শিনুন দংনিউদুল এগে, সহকর্মীদেরকে মানে ওই যে হানুন কৎখাত্তায়, ওই যে হাদা অর্থ নির্ভরশীল হওয়া, আস্থাভাজন হওয়া, এই ধরনের অর্থ প্রকাশ করে। বলছে নে হা ঝনুন আমি যে দংনিউদুল মিত, মিত, তাহলে দা কেটে দিয়ে গদনীয়টা এখানে ইউজ করতে পারেন, মিত গদনীয়, বিশ্বাস করেছি তো, মিত গ দুন, তাহলে মিত গদনীয় এই গ্যাপসে বসাই দিবেন, তাহলে হয়ে যাবে। তারপরে আছে এই পিকচারের অর্থ হচ্ছে ওহে হাদা, ওহে হাদা অর্থ হচ্ছে ভুল বোঝা, একজনকে আর একজনকে ভুল বোঝা। দেখিন, গা বলছে থারাশি এগে, থারা সাহেবকে ওয়ে কেন সাগোয়া এসায়, কেন ক্ষমা চেয়েছিলেন, কেন ক্ষমা করেছেন, সাগো হাদা তো ক্ষমা চাওয়া, ক্ষমা করা। যে গা আমি থারা সাহেবকে ওহে হেত
গদনীয়, হ্যাত গদনীয়, এখানে পাস্ট টেন্স দিতে হবে। হ্যাঁ, ওই হ্যাত হ্যাত গদনীয়, গদনীয়। হ্যাত গদনীয় অর্থ কি? ভুল বুঝিয়েছিলাম তো তাই। তারপরে দেখি 3 নম্বর কোশ্চেন। চাজুঙুল নেদা অর্থ বিরক্ত করা বা বিরক্ত বোধ করা। গা বলছে ওয়াং ওয়াং মিনসু শিহাগো ওয়ে মালথা তবুল হেসায়। ওয়াং মিনসি সাথে কেন আপনি তর্ক করেছিলেন? ওয়াং মিনসি গা জ এগে আমাকে কি করেছিল? চাজুঙুল নেদা, তাহলে নেদ গদনীয় আমরা ইউজ করতে পারি পাস্ট টেন্সে। তাহলে আমাকে বিরক্ত করেছিল তো, তাই নেদ গদনীয় ইউজ করতে পারে। গদনীয়, নেদ গদনীয়। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা নিচের দিকে একটু লক্ষ্য করব। নিচে আরো বিস্তারিত কি দেওয়া আছে। নিচে দেওয়া আছে ওদের থেহওয়া ই। আমরা পূর্বের ক্লাসে থেহওয়া ইল শিখেছিলাম, আজকে শিখবো হচ্ছে থেহওয়া ই। এখানে ফানজাং নিম আর হচ্ছে খাল্লসি। ফানজাং নিম খাল্লসিকে বলতেছে, খাল্লসি খিবুনি মন ওয়ে আনজো আনজো আপ হইনুন দে। খাল্লো সাহেব, আপনাকে মন ভালো দেখাচ্ছে না কেন? মুসুন ইর ইসায় এনিথিং রং বা কোনো সমস্যা? খাল্লো বলছে বুজাং নিম জ হানতে আমাকে জাক্কু, জাক্কু অর্থ হচ্ছে বারংবার, ফান্নারুল হাসিয়া সয় বারংবার কি করে? ইনফর্মাল ভাষা ব্যবহার করে আমার সাথে। ফানজাং নিম বলতেছে পুজাং নিম খাল্লো শিরুল, খাল্লো সাহেবকে সিন হাগে সেঙ্গা খেয়েছ, আন্তরিকতার সাথে চিন্তা করে বা আন্তরিক মানুষ মনে করে, তার জন্য কি ফান্নারুল হাসিনুন গয়ো, ইনফর্মাল ভাষা ব্যবহার করে। আমরা জানি আমাদের যাদের সাথে আন্তরিকতা সম্পর্ক আছে, বন্ধুসুলভ সম্পর্ক আছে, তাদের সাথে কিন্তু তুই তোকারি তুই মুই আলোচনা করি। তার জন্য আমরা এখানে ফান্নাল ইনফর্মাল ভাষাটা, ফানজাং নিম আন্তরিক হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে, তার জন্য তাকে কি বলে? আন্তরিকতার সাহায্যে কথা বলে, ইনফর্মাল ভাষায় কথা বলে। হানগুক এ সানুন কোরিয়াতে সিনহান সারামেগে, মানে আন্তরিকতার লোকের সাথে ফান মারল হাল শুদ্ধ ইত গদনীয়। কোরিয়াতে আন্তরিকতার লোকের সাথে বা কাছাকাছি ঘনিষ্ঠ লোকের সাথে ইনফর্মাল ভাষা ব্যবহার করেও, ইনফর্মাল ভাষাও কি করে? ব্যবহার করে। পুজাংমিমকে শানুন ফানমারল হানুন সারামদো ইসয়। পুজাংমিমকেও ইনফর্মাল ভাষায় ব্যবহার করে বা ইনফর্মাল ভাষায় বলে এমন লোকও আছে। ওকে, তারপরে খাল্লো বলছে খুরে ও তাই নাকি? ও আইসি, বুঝতে পেরেছি, এই ধরনের অর্থ প্রকাশ করে তাই নাকি? খুরম, তাহলে ফুজাং মিমি জরুল আমাকে মুশিহানগন আনিয়ন্নেও, তাহলে পুজাং মিমি আমাকে এড়িয়ে চলছে না বা অবজ্ঞা করছে না, তাই নয়? করে দো তথাপিও তবুও খাক্কুম মাঝে মাঝে নম মুসবগে মালচুম হাসেও বা মাল হাসেও। তথাপিও কি করতে হবে? পুজাং মিমির সাথে যখন কথা বলবেন মাঝে মাঝে একটু ভিতর সহিত, নমনীয়তার সহিত কথা বলবেন। পাঞ্জাব নিম বলতেছে ইল হালতে সরি চিরুনুন সরি চিরু সিনুন গয়েও, মানে কাজ করার সময় বকাঝকা বা চিল্লাফিল্লা করে কিনা সেটি বলছে। সাগগা নামিয়ন আন্দৈনিকা সরি খুরা সিনুন কয়েও, তার মানে কি দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য ওইরকম করে। যে গা আমি পুজাং মিমকে ওহে হেন্নেও কি করেছি? ভুল বুঝেছি। আমি পুজাং মিমকে ভুল বুঝেছি। তারপর দেখুন এখানে এই কনভারসেশনের আলোকে দুটি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আমরা একটু সলভ করে দেখি। দেখুন কি লিখেছে। থেতা ভেভ হয়, উত্তর দিয়ে দেখুন। পুজাং মিমুন খাল্লো শিরুল, খাল্লো সাহেবকে মুশি হেস অবজ্ঞা করে ফানমারুল হেয়, তাহলে এখানে কষ্ট করা হয়েছে পুজাং মিম খাল্লোশিকে এড়িয়ে চলার কারণে, অবজ্ঞা করার কারণে ইনফর্মাল ভাষা ব্যবহার করে। তো তাহলে উত্তর কি হবে? আমিও না
খাল্লো সাহেবকে চিন হাগে সেঙ্গা খেসা বানমারুল হাসিনুন গয়, এইটুকু উত্তর আপনি দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখুন দ্বিতীয় নাম্বার কোশ্চেন, ওয়ে পুজাং নিম ইল হালতে কাজ করার সময় সরি চিল্লায়, কেন চিৎকার চেঁচামেচি করে বা বকাঝকা করে? এখানে লেখা আছে দেখুন, আমরা এটা নিতে পারি সাগো গা নামিয়ন আন্দোলনিকা খোরসিনুন গয়নিও, দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য সে শরীরুল চিরুসেও, সেজন্য কি করে? ধমকাধমকি করে, বকাঝকা করে। এই অর্থগুলো এই প্যাসেজে প্রকাশ করেছে। গ্রামার শিখবেন প্লাস পার্ট বাই পার্ট শব্দের অর্থ শিখে শিখে বাক্য পড়ে পড়ে অর্থ বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনি সব জায়গায় লাভবান হবেন এবং সব জায়গায় ওভারকাম করে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। তারপরে আমরা নিচে দেখি আরো কি আছে। নিচেরগুলো আমরা এখন সম্পন্ন করব। এখানে দেখেন লেখা আছে জেসিথইন নির্দেশিত বা উপস্থাপিত, ফিও ইয়নত অভিব্যক্তি, হরিয়ং হায় ব্যবহার করে থেহোয়া হে বসেও কথোপকথন করে দেখুন। এখানে লেখা আছে দেখুন, ফানজাংনি জাক্কু ওয়ারুল নিশিদা। তাহলে ফানজাংনি বারংবার কি করে? আমার সাথে বা কারোর সাথে রাগারাগি করে, বা ওয়ারুল নেদা তো রাগ দেখায়, এই ধরনের অর্থ প্রকাশ করে। জাকবুল হাদাম কাজ করা, সরে চিরুসিদা অর্থ হচ্ছে চিৎকার চেঁচামেচি করা, চিৎকার করে কথা বলা। জসিম হেয়া থইদা অর্থ হচ্ছে সাবধানতা অবলম্বন করতে হবে। পুজাং নিম জাক্কু জানসরি হাসিদা, পুজাং নিম বারংবার আমার সাথে জানসরি অর্থ বকাঝকা করে বা তিরস্কার করে, অবজ্ঞা করে, এই ধরনের অর্থ দিতে পারেন। ইরাদা কাজ করা, ইরবন মালচুম হাসিদা বিভিন্ন প্রকার কথা বলা বা বিভিন্ন বার বলা, এখানে বিভিন্ন বার বলাটাই দেওয়াটাই বেটার। খাল্লো সাহেব আকিসিদা অর্থ হচ্ছে আস্থা হওয়া বা বিশ্বস্ত অর্জন করা বা আস্থাভাজন হওয়া, ওই যে হাজার কাছাকাছি অর্থ। তারপরে হচ্ছে স্থায়ী হওয়া না, এটা হলো আস্থাশীল হওয়া, এই ধরনের অর্থ দিতে পারেন। দেখি এখানে কয়েকটি উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণের অনুবাদ করতে আমরা করার চেষ্টা করব। দেখি কি লিখেছে এখানে। এক গা বলছে, গা একজন পার্সন বা ব্যক্তির নাম। হিবনি মন আনজোয়া ফইনুন দে মুসুন ইরিসয়, মনটা ভালো দেখাচ্ছে না বা মনটা ভালো লাগছে না, তাহলে কোনো সমস্যা আছে কি? এনিথিং প্রবলেম? গা না উত্তর দিচ্ছে নে হ্যাঁ। ফানজাং নিমি জাক্কু অর্থ বারংবার, হোয়ারুল নেশি গদনীয়, ফানজাং নিম বারবার জাক্কু বার হোয়ারুল নেশি গদনীয়, হোয়ারুল নেদা অর্থ রাগারাগি করছে বা রাগ দেখাচ্ছে, তাহলে ফানজাং নিম বারবার আমার সাথে রাগ দেখাচ্ছে, তো তার জন্য মনটা এত খারাপ। গা বলছে জাকাব হালতে কাশ করার সময় সরি চিরু সিনুন গয়েও, কাজের সময় চিৎকার চেঁচামেচি করে কি? জসিম হানিকা খুরন গয়েও, সাবধানতা অবলম্বন করতে হবে বিদায় সেরকম করে। যে গা ওয়ে হেন্নেও, আমি কি করেছি? ভুল বুঝেছি। তারপর নিচের দিকে দেওয়া আছে আরো কিছু দেখব। ইউ ইয়ং হান ফিও হিয়ন ব্যবহারিক অভিব্যক্ত, আজিল কয়েও শীঘ্রই কি হবে? ভালো হয়ে যাবে, শীঘ্রই অভ্যস্ত হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এখানে গা কি বলছে দেখুন, ইরি ইকসুক হাজি আনাসা, কাজে অভ্যস্ত না হওয়ার কারণে জাক্কু বারবার সিলচুরুল হানেও, বারবার কি হচ্ছে? সমস্যা হচ্ছে বা ভুল হচ্ছে। না বলছে শীঘ্রই হাসিল গয়ে, শীঘ্রই কি হবে? এটা ভালো হয়ে যাবে, বেটার হয়ে যাবে, কারণ কাজে অভ্যস্ত হয়ে যাবেন। খকচং হাজি মাসেও, দুশ্চিন্তা করেন না বা ডন্ট ওয়ারি আমরা বলি না, সেই ক্ষেত্রে খকজন হাজি মা আসেও। ওকে,
নিচে আমরা দেখি এখানে কিল্লের দেওয়া আছে মুনহোয়া এবং জংবো। আমরা এর আগেও বলেছি মুনহোয়া এবং জংবো আমি আলাদা আলাদা পার্ট বাই পার্ট ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আমরা আজ এই পর্যন্ত রাখতে পারি। পরবর্তী ভিডিও হবে হচ্ছে ইক্কি এবং থুতকি নিয়ে। আমরা ইক্কি এবং থুতকিটা তৃতীয় ক্লাসে 33 অধ্যায় তৃতীয় ক্লাসে দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।